গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। হাপ্পু ঘুমোচ্ছে। আজকে আমি হাপ্পুর জন্য একটা পিৎজা তৈরি করছি বা রুটি দিয়ে, আপনাদের সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখ, আচ্ছা, পিৎজাটা তৈরি করতে আপনাদের লাগবে হচ্ছে দুটো রুটি। এই দেখ, দুটো রুটি আছে। এর সঙ্গে হচ্ছে আপনাদের হচ্ছে আমি আজকে ভেজিটেবল পিৎজা করছি। যদি আপনারা চিকেন করতে চান, চিকেন সেদ্ধ করে দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি। একটু বাটার লাগবে আপনাদের ওটা করার জন্য। বাটার নিয়েছি, এটা চিজ আছে। আমি একটু নিচ্ছি, এটা পিৎজা টপিংস। যদি পিৎজা টপিংস না থাকে, আপনারা বাটার বা টমেটো সস দিয়েও আপনারা এটার উপর দিতে পারেন। আর এটা হচ্ছে আপনার কি বলে, অলিভস আছে। আচ্ছা, অরিগানো আমি এখানে একটু অরিগানো নিয়েছি আর চিলি ফ্লেক্স নিয়েছি। ঠিক আছে, আমি এইগুলো একসঙ্গে মিক্স আপ করে দিচ্ছি। এটার মধ্যে মিক্স করে দিয়ে এটার মধ্যে আমি এইটা সসটা, এই যে পিৎজা টপিংটা করে স্প্রেড করে দিচ্ছি। তারপরে আমি আপনাদের সঙ্গে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু মজেদা চিজও দিয়ে দিয়েছি। এই দেখুন, সবটা আমি দিয়ে দিয়েছি। এটা আপনারা মাইক্রোওয়েভেও করতে পারেন। আমিও করতে পারতাম মাইক্রোওয়েভে, আমারও আছে, অপশনস আছে, কিন্তু আমি করলাম না। যে অনেকের মাইক্রোওয়েভ নাও থাকতে পারে, তো কি অসুবিধা কিছু নেই। আমি ইয়েতেই করে নিচ্ছি, প্যানেই করে নিচ্ছি। এখানে একটু তেল দিয়েছি, এখানে একটু দিয়েছে। মাইক্রোওয়েভে যদি যে করবেন, সে একটু বাটার ব্রাশ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। ওপর থেকে একটু বাটার ব্রাশ করে নেবেন, ব্যাস। আর এখানে হলে আপনারা এমনি এইভাবে দেবেন। এটা দু সাইডের হয়ে গেল, ব্যাস। ঠিক আছে, আমি এটা দু সাইড করে আপনাদের দেখাচ্ছি ফ্রাই করে। ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রুটি পিৎজা একদম তৈরি। এই দেখুন কতটা ক্রিমি হয়েছে। আজকের মতো এতটাই। এটাকে আমি কাট করব, তবে এখনো তো আমার ছেলে ওঠেনি, ও হাপুসি। তা হ্যাঁ, ওর নামটা আমি হাপুসিংই রেখেছি, তাই জন্য আজকের মতো এতটাই। রুটি পিৎজা একদম তৈরি। দেখুন কতটা ক্রিমি হয়েছে। আপনার এর মধ্যে মনে হলে চিকেনও দিতে পারেন একদম। আর এখানটা কেটে 4 ভাগ করে দিতে হয়ে যাবে। আমি কড়া ইয়েতে রয়েছি, এই এক্ষুনি করে দিচ্ছি। একটু দাঁড়ান। তো কি বলুন তো, এক হাতে ধরে করাটা খুব মুশকিল হয় আমার পক্ষে। এই যে এটাকে কাট করে দেবেন। এই যে পিৎজা কাটার দিয়ে আপনারা কাট করে দেবেন, নাহলে আটা খুন্তি যা হবে সেই দিয়ে কাট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে, একদম রেডি রুটি পিৎজা। একটু কাট করে দিন। একটা পিস আপনাদের দেখাই কেমন লাগছে। দারুণ লাগছে। এই যে অবশ্যই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো কমেন্টসে। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই জানাবেন। ওকে বাই, সি ইউ নেক্সট ব্লগ।
ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রুটি পিৎজা একদম তৈরি। এই দেখুন কতটা ক্রিমি হয়েছে। আজকের মতো এতটাই। এটাকে আমি কাট করব, তবে এখনো তো আমার ছেলে ওঠেনি, ও হাপুসি। তা হ্যাঁ, ওর নামটা আমি হাপুসিংই রেখেছি, তাই জন্য আজকের মতো এতটাই। রুটি পিৎজা একদম তৈরি, দেখুন কতটা ক্রিমি হয়েছে। আপনার এর মধ্যে মনে হলে চিকেনও দিতে পারেন একদম। আর এখানটা কেটে 4 ভাগ করে দিতে হয়ে যাবে। আমি কড়া ইয়েতে রয়েছি, এই যে এক্ষুনি করে দিচ্ছি, একটু দাঁড়ান। তো কি বলুন তো, এক হাতে ধরে করাটা খুব মুশকিল হয় আমার পক্ষে। এই যে এটাকে কাট করে দেবেন। এই যে পিৎজা কাটার দিয়ে আপনারা কাট করে দেবেন, নাহলে আদা খুঁটি যা হবে সেই দিয়ে কাট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে, একদম রেডি রুটি পিৎজা। একটু কাট করে দিন। একটা পিস আপনাদের দেখাই কেমন লাগছে। দারুণ লাগছে। এই যে অবশ্যই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো কমেন্টসে। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই জানাবেন। ওকে বাই, সি ইউ নেক্সট ব্লগ।